দেখো ভালো করে দেখো, পিথাগোরাসের উপপাদ্যটা প্রথমে যে তোমার দেখবে উপরে লেখা আছে, কয়েকটা ইয়ার লেখা আছে। প্রথমে যে খ্রিস্টপূর্ব প্রথম পৃষ্ঠায় দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত। আধা ঘন্টা হবে এটা পরিচিত। বলা হয় পিথাগোরাসের জন্মের আগে মিশরীয় ও ব্যাবিলনীয় যুগেও সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য ব্যবহার ছিল। ঠিক আছে, এটা পড়তে হবে। এখানে আরেকটা বলছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর বিশেষ নাম পরিচিত। সমকোণী ত্রিভুজের বাহুগুলো একটা বিশেষ নাম আছে। ঠিক আছে, সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ এবং সমকোণ লগ্ন বাহুদ্বয় ভূমি ও উন্নতি। ভালো করে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটাকে সমকোণী ত্রিভুজ এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ এবিসি, একটা সমকোণী ত্রিভুজ এবিসি কি একটা সমকোণ। এখন আঁকা দরকার না, এটা বুঝি না খালি। সমকোণী ত্রিভুজের এটা হলো সমকোণ, বি কোণটা কি সমকোণ, এর বিপরীত বাহু বি কোণের বিপরীত বাহু কোনটা এসি। এসিকে বলা হয় কি অতিভুজ। অতিভুজ এটাকে বলা হয় কি অতিভুজ। ঠিক আছে, আচ্ছা। আর এই ভূমি এটাকে বলা হয় বিসি। সমকোণ সংলগ্ন বাহু কোনটা এ বি আর বিসি। এই ভূমি এটাকে বলা হয় ভূমি। এটা কি বলে কি ভূমি, এটা কি বলে ভূমি। আর এটাকে এ বি, এই যে লম্ব বা উন্নতি, এটা কি বলে লম্ব বা উন্নতি। ঠিক আছে, বুঝছো? তাই এইটা ভালো মনে রাখতে হবে। এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা কি লম্ব বা উন্নতি। আমরা লম্ব হিসেবে বলবো এখানে। ঠিক আছে, অন্য সম্পর্কে যখন উন্নতি বলা লাগবে না এখানে। ঠিক আছে, এই হলো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। সমকোণী ত্রিভুজের পিথাগোরাস যে বৈশিষ্ট্যটা দেখাচ্ছেন, পিথাগোরাস যে বিশেষ বৈশিষ্ট্যটা এখানে তিনি প্রমাণ করে দেখাচ্ছেন, সেটা কি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ কোনটা এসি। সমকোণী ত্রিভুজের অতিভুজ এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এটা একটু আমি শুরু করে কি এখানে বড় করে দেখা যাচ্ছে না, ভালো করে দেখো। মাঝখানে আগে দেখে তোমাদের, এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? এটা যদি এ বি সি, এটা কোন সমকোণ হয়, এটা হলো অতিভুজ। এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে অঙ্কিত বর্গক্ষেত্র করলে এরকম হবে। এটা একটা বর্গক্ষেত্র। এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা এরকম হবে। ঠিক আছে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ। অপর দুই বাহু কি একটা ভূমির উপর যদি বর্গক্ষেত্র হয়, তাহলে এটা বর্গক্ষেত্রটা এরকম হবে। ঠিক আছে, আর এই উন্নতি বা লম্ব উপর যদি বর্গক্ষেত্র হয়, এটা চারটে বাহু সমান হবে। অর্থাৎ এটা বাহু সমান এটা এটা বাহু সমান এটা বাহু, এটা বাহু, এটা বাহু, আর এটা বাহু সমান এটা সমান এটা সমান এটা সমান এটা। ঠিক আছে, এই যে হলো বলা হলো কি এখানে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই যে বর্গক্ষেত্র, এক নম্বর বর্গক্ষেত্রটা পাইলাম, এই বর্গক্ষেত্রটা কি এটা কি এসি। এটা কি এসি বর্গক্ষেত্র কি হবে এসি স্কয়ার। বর্গক্ষেত্র কি হবে এসি স্কয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহু কোনটা আছে? একটা এ বির উপর আছে ক্ষেত্রফল, আর একটা কি আছে বিসি এর উপর ক্ষেত্রফল আছে। অপর দুই বাহুর উপর ক্ষেত্রফলের এই দুইটা ক্ষেত্রফল যা হবে তা এই ক্ষেত্রফলের সমষ্টির সমান। কি বলছে? এইটা যে ক্ষেত্রফল হবে তা এই দুটা ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই সমষ্টির সমান, এটা হলো বলেছে কি পিথাগোরাস উপপাদ্য। এটাই বলছে পিথাগোরাস, বলছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, বোঝাছে? হ্যাঁ,
এটা যদি মনে করো এটা ক্ষেত্রফল যে বর্গ একক 25 বর্গ একক হয়, তাহলে এটা যদি 9 বর্গ একক হয় আর এটা হলো 4 বর্গ একক হয়, 9 বর্গ 16 বর্গ, ঠিক আছে। 9 আর 16 কত হয়? 25, তারপর এটা সমান। এই বাহুটা যদি 4 হয়, এটা 3 হয়, এটা 5 হয়। দেখো এটা 3 হলে এটা বর্গ কত হবে? 3 3 9, এটা 4 হলে এটা 4 বর্গ কত? 4 4 16, এটা 5 হলে এটা বর্গ কত? 5 5 25, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কি 5 এর উপর কত হয় ইকুয়াল কত হচ্ছে? 520 কত লিখে কত হচ্ছে? এবি কত হচ্ছে বলো? এবি কত? 3 স্কয়ার, আর বিসি কত হচ্ছে? বিসি 4 স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ 25, আর এদের যোগ করলেও 25। এটাই হলো পিথাগোরাসের উপপাদ্য। বুঝতে পারছো? তোমরা দুজন কি বুঝছো? এই কথাটা বুঝছো দুজনে? হ্যাঁ, এটা কোনো প্রমাণ না, এটা উপপাদ্যটা বুঝালাম। তোমার এই উপপাদ্যটা মৌস রাখতে হবে। এই যে এখানে লেখা আছে দেখো, পিথাগোরাস উপপাদ্য কি শেষ কত পৃষ্ঠার? 141 পৃষ্ঠার শেষে লেখা আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, ঠিক আছে। এই দুটা এইটা কী করতে হবে? মুখস্থ রাখতে হবে, একের মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছো? এখন দেখো প্রমাণ, এখন বিভিন্নভাবে এই উপপাদ্যটা প্রমাণ করা হয়েছে, অনেকভাবে প্রমাণ করা হয়েছে। তার মধ্যে তোমাদের এই অষ্টম শ্রেণীতে 3টে উপায় দেখানো হয়েছে। কটা উপায় দেখানো হয়েছে? 3টে উপায়ে প্রমাণ দেখানো হয়েছে। প্রথম যে প্রমাণটা, এই প্রমাণটা হলো সমকোণী ত্রিভুজের, দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ। প্রথম প্রমাণটা কি? দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ। তোমরা পড়ে নাও একটু, আমি করতে তোমরা একটু পড়ে নাও। সমকোণ এটা মুখস্থ করে নাও, উপপাদ্যটা মুখস্থ করো। বই নেই, গাড়িটার মধ্যে তো আছে, গাড়িটা বের করো, ওখানে তো আছে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, কিন্তু ক্লাস তোমার 9 10-এও এটা আছে। তুমি যেখানে যে ভালো না আসো 9 10-এ যে আবার সমস্যা করে দেবো। আর এটা সব জায়গায় লিখবে, জ্যামিতির প্রত্যেক জায়গায় লাগে, ঠিক আছে। অতএব এটা তোমাকে শিখতে হবে। অনেকে ভয় পায় যেটা অনেক কঠিন, হ্যাঁ, ভয়ে বাদ দিয়ে চলে যায়, কিন্তু যে বাদ দিয়ে চলে যাবে সে সমস্যা করে, এটা তোমার শিখতে হবে। আর কঠিন না, ভালো করে দেখো, কঠিন না। যদি দেখো ভালো করে তাহলে কঠিন। এখন দেখো, এটা অঙ্কন পদ্ধতি, এটা অঙ্কন পদ্ধতিটা একটা বিশেষ একটা পদ্ধতি আছে, তাহলে তোমরা সহজে অঙ্কনটা করতে পারবে, ঠিক আছে। কীভাবে দেখো, আমি বলেছি তোমরা একটা মনে রাখো, তোমরা এইভাবে করবা, ঠিক আছে। অঙ্কন পদ্ধতিটা দেখো, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ, এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকো যাতে এই বাহুটা তোমার 3 সেন্টিমিটার নাও, এই বাহুটা লম্বটা 3 সেন্টিমিটার নাও, এটা নাও 2 সেন্টিমিটার। কী বলছে? এটা নেবে 3 সেন্টিমিটার, এটা নেবে কি 2 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর এটা যোগ করবা, কি বললাম আমরা দেখে? কে বলছে? এটা নিতে বলছে 3 সেন্টিমিটার, এটা নিতে বলছে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তারপর এটা যোগ করে দিবে, ঠিক আছে। তা মনে রাখতে হবে যে এটা কত সেন্টিমিটার। আমি এখানে দিয়ে নিই এ বি, এটা কি এ বি, এটা হলো সি। এটা কত নিচ্ছে? 3 সেন্টিমিটার। কত নিচ্ছে? 3 সেন্টিমিটার। এখন এ তাহলে দেখো, এটা উপপাদ্যটা কি মনে করি? সমকোণী ত্রিভুজের অতিভুজ বি, এই সমকোণী ত্রিভুজে কে এবিসি সমকোণী ত্রিভুজে মনে করি বিশেষ নির্বাচনে মনে করি সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ হলো বি। সমকোণ কত? বি হলো 1 সমকোণ, বি সমান কি 1 সমকোণ বা 90 ডিগ্রি। এবং অতিভুজ কোনটা? এসি। অতিভুজ এসিকে কি দ্বারা বলা হয়? বি। এসিকে কি দ্বারা প্রকাশ করবে? বি। আচ্ছা, ভূমি বিসিকে এ দ্বারা স্মল এ, এবং এ বিকে সি দ্বারা প্রকাশ করি স্মল সি। তাহলে দেখো এ কীভাবে মনে রাখবে? দেখো এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? বিপরীত কোণ কি আমাকে বি না? এটা বি ধরা হয়েছে, ঠিক আছে। আবার দেখো বিসি এর বিপরীত কোণ কোনটা? এ না? এই যে বিসি বাহুকে এ ধরছি, ঠিক আছে। আবার দেখো এ বি এর বিপরীত বাহু কত? সি না? বি কোণ বিপরীত কোণ সি, তাই এটাকে স্মল সি ধরছি। বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা কি এইটুকু বুঝতে পারছো? জারেন আর
আমি যেটা বললাম সেটা বুঝতে পারছো? জানি না আবির? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখো। তাহলে এখন পরবর্তী অঙ্কন পদ্ধতি দেখো। মনে বিশেষ নির্বাচনটা কি? আবার শোনো। মনে করি ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান কত? 90 ডিগ্রি। এ অতিভুজ এসি সমান বি, তারপর এ বি সমান বিসি সমান কত? এ, এবং এ বি সমান কত? সি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কে ওই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলো? এ সি স্কোয়ার, এসি স্কোয়ার অতিভুজ কোনটা? এসি, এসি স্কোয়ার ইকুয়াল কি হবে? অপর দুই বাহু এ বি স্কোয়ার প্লাস কত? বিসি স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ বা এসিকে কি ধরছি আমরা? বি ধরছি, তাহলে বি স্কোয়ার। এসিকে কত হচ্ছে? বি, বি স্কোয়ার ইকুয়াল এ বি কত? এ বিকে কত হচ্ছে? এ বি সি স্কোয়ার প্লাস বিসিকে কি ধরছি? এ স্কোয়ার। তো অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? এখন অঙ্কন দেখো। অঙ্কন এরপর কি আসবে? প্রথমে হলো বিশিষ্ট নির্বাচন করলে, এরপর কি? অঙ্কন। বিসিকে, এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করবি। কি বললাম? বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন কি হয়? এই যে এ বি সমান সিডি হয়। কি বললাম বলো কি? এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন বিসি সিডি সমান কি হয়? এ বি হয়। অর্থাৎ এটা সিডিটা আমরা কত ছিল বলো কি? এটা স্মল সি হয়ে গেল। এই সিটা কত নিয়েছিলাম আমরা? 3 সেন্টিমিটার। কত নিয়েছিলাম? 3 সেন্টিমিটার। তাহলে এটুকু তোমরা স্কেল দিয়ে 3 সেন্টিমিটার নিবা। সিডিটা কত নিবা? 3 সেন্টিমিটার। সিডিটা কত নিবা? 3 সেন্টিমিটার। তাহলে তোমার অঙ্কনটা সুন্দর দেখাবে। নাহলে তুমি কিন্তু অঙ্কন যত চেষ্টা করো তুমি অঙ্কনটা সুন্দর করতে পারবে না। এটা যদি আমি 3 সেন্টিমিটার নিয়েছিলাম, কত নিয়েছিলাম? 3 সেন্টিমিটার। তাহলে এটা সিডিটা কত হবে? 3 সেন্টিমিটার। বুঝছো? তাহলে কি বললাম বলো কি? বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি জানো এ বি সমান কি হয়? সিডি হয়। এখন সিডি বা বিডি এর উপর কি বিই লম্ব আঁকি। বিই লম্ব, ডি, হ্যাঁ ডিই লম্ব কি আঁকি? লম্ব ডিই লম্ব আঁকি। ডিই লম্ব আঁকি। এই ডিই লম্বটা কি রকম দৈর্ঘ্য হবে? যেন বিসি সমান ডিই হয়। এই বিসি সমান কি হয়? ডি হয়। আমাদের বিসি কত? সিডিটা হলো এ বি এর সমান। হ্যাঁ হ্যাঁ, তা বিসিটা আমরা কত ছিলাম? কত নিয়েছিলাম আগে বলো দেখি? 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার নিয়েছিলাম? 2 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে? 2 সেন্টিমিটার। ঠিক আছে? বোঝা যাচ্ছে কথা? আমরা বিসিটা সমান 2 সেন্টিমিটার ছিলাম, তাহলে এটাও কত হবে? 2 সেন্টিমিটার। আর বিসিকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম বলো দেখি? এ দ্বারা। বিসিকে কত দ্বারা প্রকাশ? এ দ্বারা। তাহলে এটা কি হবে? এটা কি? আবার শোনো, এটা এই লাইনটা আবার শোনো যে বিডি এর উপর ডিই লম্ব আঁকি। বিডি এর উপর ডিই লম্ব আঁকি। তার লম্বটা আঁকি জানো কি হয়? বিডি এই বিডি ডিই সমান কি হবে? বিসি হবে। ডিই সমান কি হবে? বিসি। ডিই সমান বিসি সমান কি? কার সমান? এ। দুটা কি? এটাও এর সমান, এটাও এর সমান। আর আগে কি এসেছিলাম বলো দেখি? সিডি সমান কি এসেছিলাম? সিডি সমান কি এসেছিলাম? সিডি কার সমান করেছিলাম? এ বি এর সমান। কার সমান করে? এ বি। আর ওটা কি ছিল? সি। বোঝা আছে? অঙ্কনটা বুঝছো? আচ্ছা, এই পর্যন্ত গেল। এবার কি যোগ করি? এই এবং সিই যোগ করি। এবং সিই যোগ করি। বুঝতে পারছো অঙ্কন? বলো এই অঙ্কটা বুঝছো কিনা? বলো আবির আর ইয়া বলো। আবির আর জারিন তাসনিম বলো বুঝছো কিনা? অঙ্কন বুঝছো? আচ্ছা, এখন দেখো উপর মানে যাবো। আমি অঙ্কনটা তোমাদের বইয়ে দেওয়া আছে, যা বললাম তাই অঙ্কন। ঠিক আছে? মুখস্থ করার কিছু নেই এখানে, খুব সহজ জিনিস। আবার আমি আরেকবার অঙ্কনটা বলতেছি, তোমরা একটু দেখো আর একবার। অঙ্কনটা আবার দেখো।
যে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, জানো কি হয়? বি সিডি সমান কি হয়? এবি। সিডি সমান কি হবে? এবি সমান সি হয়, স্মল সি। আচ্ছা, আবার বিডি এর উপর ডিই লম্ব আঁকি, ডিই লম্ব আঁকি, জানো ডিই সমান কার সমান হয়? বিসি এর সমান। ডিই সমান বিসি সমান এ হয়। এরপর কি করব? যোগ করি, এই এবং সিই যোগ করি, শেষ। অঙ্কন শেষ। দেখো দেখার চিত্রটা সুন্দর হচ্ছে না? যদি তুমি এমনি আঁকো এই মাপ ছাড়া, তাহলে তোমার চিত্রটা এরকম হবে না। চিত্রটা এইরকম বইয়ে যেরকম আছে, এই যে বইয়ে যেরকম চিত্র আছে, তোমার সেরকম চিত্র হবে না, না হলে। বোঝাচ্ছে? এখন দেখো প্রমাণটা আমি একটু সামান্য একটু চেঞ্জ করবো। বইয়ের মধ্যে যেরকম আছে আমি ওইরকম চেঞ্জ করবো না, ওইরকম সরাসরি ওরকম করবো না, একটু চেঞ্জ করবো। ওগুলোই থাকবে, তবে একটু সাহায্যে অন্যভাবে লিখবো, যাতে তোমাদের জন্য সহজ হয়। দেখো প্রমাণটা, অতএব প্রমাণটা তোমরা উঠাইবে, ঠিক আছে? আর বিশেষ নির্বাচন আর অঙ্কন তো বলেই দিলাম, ওটা যা আছে বই যেরকম এখানে সব। তাহলে প্রমাণ দাও। প্রমাণ আমরা এই প্রমাণটা মোট 4টে ধাপে প্রমাণ করা হবে। কয়টা ধাপ লিখবে? 4টা ধাপে প্রমাণ করতে। 4টে ধাপ যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে এটা সহজ। 4টা ধাপে প্রমাণ করবো। কয়টা ধাপে? 4টা ধাপে, ঠিক আছে? হ্যাঁ, প্রথম ধাপে প্রমাণ করবো যে এই দুটা সদৃশ কোণ ত্রিভুজ প্রমাণ করবো। উপর এই দুটো কি সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম, ঠিক আছে? এরপর প্রমাণ করবো যে এই কোণটা, এই যে এটাও একটা সমকোণ ত্রিভুজ, এ সি ই এটাও একটা সমকোণ ত্রিভুজ, এটা প্রমাণ করবো। আর এই যে এ বি ডি ই এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা প্রমাণ করবো। এটা একটা ট্রাপিজিয়াম, এটা তৃতীয় ধাপে প্রমাণ করবো। আর চতুর্থ ধাপে প্রমাণ করবো যে এই যে পিথাগোরাসের উপপাদ্যটা যেটা আছে, এটা আমরা চতুর্থ ধাপে গিয়ে প্রমাণ করবো। বোঝা আছে? হ্যাঁ। এখন প্রথমে ত্রিভুজ দেখো এ বি ডি, ধাপ নম্বর 1 ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি ই, ত্রিভুজ সি ডি ই, এই দুটো ত্রিভুজে ভালো করে দেখো। এ বি সি, ত্রিভুজ এ বি সি ও সি ডি ই, এই দুটো ত্রিভুজের মধ্যে কী কী সমান আছে আমরা জানি তো, অঙ্কন করার সময় যা করছে তাই তো, তাই না? কী কী সমান করে দেখি। এই ত্রিভুজের সমান কী কী সমান আছে? এ বি সমান কি বলো দেখি? এ বি সমান কি বলো দেখি? এ বি সমান কি? সিডি। এ বি সমান সিডি। এটা কার সমান আমরা করে আসছিলাম? দুটাই এ সমান, এই কি কার সমান? সি এর সমান। কার সমান? সি ধরেছিলাম আমরা, ঠিক আছে? আবার বিসি সমান কি বলো দেখি? বিসি সমান কি? ডিই। ডিই এটা কার? এটা দুই কি এ এর সমান, ঠিক আছে? জানেন কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে কি করলাম? এ বি সমান কোনটা? এ বি সমান কি? সিডি। এই দুটো ত্রিভুজের মধ্যে কি এ বি সমান সিডি সমান সি, এবং বিসি সমান ডিই সমান কত? এ। এবং এই দুটো ত্রিভুজ, এই দুটো বাহু, এই বাহু এবং এই বাহু, এই বাহু এই বাহু, এই বাহু এই বাহু, দুটোর অন্তর্ভুক্ত কোণ কি? এই কোণটা আর এই কোণটা, তাই না? এই দুটো কোণ সমান না? এই দুটো কোণ সমান। কেন এই দুটো কোণ সমান? প্রত্যেকের সমকোণ। দুটো কি? এটাও লম্ব, সমকোণ ত্রিভুজ, এটা 90, আর এটা লম্ব আছে, তাহলে এটা কি 90। তারপরে এই কোণ দুটো অন্তর্ভুক্ত কোণ, এই অন্তর্ভুক্ত কোণ দুটো কি সমান। এবং অন্তর্ভুক্ত, আমি সংখ্যা বলে লিখলাম, অন্তর্ভুক্ত কোণ কি? এ বি সি। এ বি সি সমান অন্তর্ভুক্ত, তোমরা পুরা লিখবা, অন্তর্ভুক্ত কোণ কি হবে? সি ডি ই।
সিডি। বোঝা যাচ্ছে? কারণ কি কি জন্য এটা? এই দুটো কি প্রত্যেকে কি সমান। দুটো কি সমকোণ, প্রত্যেকে কি প্রত্যেকে সমকোণ, দুটাই কি সমকোণ। বুঝতে পারছো? এরা দুটাই কি সমকোণ। আচ্ছা, তাহলে কি কি এখানে প্রমাণ হলো? এখানে কি কি পাইলাম আমরা? এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি পাইলাম? দুইটা বাহু এবং দুইটা বাহু সমান এবং এই দুইটার বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে কি আমরা ক্লাস 7-এ পড়ে আসছি না যে যদি কোনো দুটি ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে ত্রিভুজটা কি সর্বসম। তাহলে ত্রিভুজটা কি সর্বসম। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। সুতরাং এটা আমরা কোথায় পড়েছি? ক্লাস 7-এ পড়েছি। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম, ত্রিভুজ কি সি ডি ই এই দুটো সর্বসম। এই দুটো ত্রিভুজ সর্বসম। আর যখন সর্বসম হবে, সর্বসম হলো কি হয়? বাকি বাহু এবং বাকি কোণগুলো অনুরূপ, বাকি বাহু অন্য বাহুগুলো এবং অনুরূপ কোণগুলো কি হবে? সমান হবে, তাই না? তাহলে সুতরাং কি হবে বলো দেখি? সুতরাং এসি সমান বাহু কি হবে? সুতরাং বাহুটা এসি সমান, এই এসি বাহু সমান এসি সমান কোনটা হবে? সিই। ঠিক আছে? এবং প্রত্যেকে এটা যেহেতু বি, এখন দেখো ভালো করে দেখো এই জিনিসটা করো। যেহেতু আমরা প্রমাণ করলাম এই ত্রিভুজ দুটা সর্বসম, তাহলে কি হবে? এই এসি সমান কি হবে? সিই হবে। এসি সমান কি হবে? সি। আর এসিটা কি বি সমান না? তার মানে কি এটাও বি এর সমান। এখন তোমরা লিখবে বি। ঠিক যেভাবে আমি লিখলাম, তোমরা যখন অঙ্কন করবে আগে এই বিটা লেখা যাবে না। আমি কি লিখছিলাম আগে? এখন লিখলাম, প্রমাণ করার পর আমি বিটা বানালাম। এখানে বি এর সমান ডিই প্রমাণ করতে হবে না? হ্যাঁ, কার সমান? বি এর সমান ডিই। বি এর সমান কার সমান? ডিই। ডিই। এটা তো ওরে করে নিস তো, অঙ্কন করার সময় বলছি বিসি সমান ডি। বিসি সমান বিসি আছে, বিসি এর সমান ডি। এটা তো ডিএ আর ডিই দুইটাই তো লম্ব, কিন্তু এই দুটো তো সমান না। কে বলছে? আমি যখন আঁকছি তখন বলে নিছি এটার সমান এটা লম্ব হবে কেন? তোমার তো এটা সমান অঙ্কন করছে, এটা সমান এটা বিসি সমান এই যে এটা সি, এটা এই দুটোকে মনে করছি, এটা কেন? আমাদের বিসি সমান ডি, এটা তো আমরা যখন অঙ্কন করছি তখন কি নিছি? বিসি সমান ডি। আমাদের এসি সমান করে নিই, এসি সমান তো করে নিই আমরা। বোঝা আছে? এসি সমান তো আমরা করে নিই, এসি সমান করছি। আমরা যখন অঙ্কন করছি যে বিসি সমান কি ডি, এটা সমান না তো এবি সমান না তো, এবি সমান না, এবি তো এটা ছোট। কি বললা? এটা যদি এটা তো প্রমাণ হলো, তাই না? এটা সমান যদি সমান হয়, যখন দুইটা বাহু, কোন দুটি ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ সমান হবে তখন ত্রিভুজ দুটা সর্বসম। তার মানে কি ত্রিভুজ এবিসি সমান কি হবে? ত্রিভুজ এবিসি সর্বসম কি হবে? সিডিই, এই সিডি। বোঝা আছে? আর এটা হলে কি যখন সর্বসম প্রমাণ হবে, সর্বসম প্রমাণ হলে কি হবে? যে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। কি কি সমান বলো কি? অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। তাহলে অনুরূপ বাহু কোনটা? এসি সমান সি, এসি সমান সি। আমি তো এটা স্কেল আঁকিনি, এই জন্য এটা একটু এটা মোটামুটি ছোটো মনে করা হচ্ছে। স্কেল দিয়ে আঁকলে তোমার কী হবে? সমান হবে। আমি যেভাবে বললাম ওই মাপ অনুযায়ী আঁকলে তোমাদের এটা সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এসি সমান সিই। এখন কি এসি সমান সিই সমান কি বি? তাহলে এখানেও আমি কী লিখবো? এখানে আগে বি ছিল না, ছিল এসি। এখন প্রমাণ করলাম এসি সমান সি। এখন এসি সমান যেহেতু বি, তা সিইটাও কী হবে? বি হবে। সিইটাও কী হবে? বি হবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছো? আবির কি বুঝছো এখন? আবির বুঝছো? জি স্যার। আচ্ছা, এক ধাপ, এই ধাপটা উঠাইছো। আচ্ছা, অর্থাৎ এবং কি বললাম? এবং দেখো ভালো করে দেখো, এই যে এ বি এবং এ সি, এই সিটা আছে না? সি আর বি এর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এ কোণ। সি এবং এ বি, এই সি বাহু স্মল সি এবং বি বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এ না? এটা কি বলে? বি এ সি এবং বি এ সি সমান এই দুটো বাহু অন্তর্ভুক্ত। এখানে দেখো এই জায়গার মধ্যেও দেখো তো সি বাহু কোনটা? এটা না? এবং বি বাহু কোনটা? এই দুটো অন্তর্ভুক্ত কোণ কোনটা? এটা। তারপরে কি এই কোণটা সমান কি হবে? এই কোণটা ডি সিই অথবা ইসিডি।
ECD। এটা বুঝছো কেন? এই লাইন বুঝছো কেন? ভালো করে দেখো, এই লাইনটা ভালো করে দেখো। এটা কিন্তু এটা লাগবে, এটাই আমার পরবর্তীতে লাগবে। এটা কি লাগবে? পরবর্তী লাগবে। এখন ভালো করে দেখো যে এটা এটা যে সর্বসম প্রমাণ করলাম, সর্বসম প্রমাণ করার পরে কি হলো? এই বাহুটার সমান এই বাহুটা হলো, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে এই বাহুটা এটা কি ধরছি আমরা? সি। এটা কি ধরছি? সি। আর এটা কি ধরছি? বি। এই সি বাহু এবং বি বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা বলো দেখি? এই দুটোর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এ কোণ। এই সি বাহু এবং বি বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এই কোণটা। বুঝাচ্ছে? এই বাহু দুটোর মিলে কি এই কোণটা আছে না? এই কোণ আছে? এই কোণ আছে না? এই দুটোর মাঝখানে কোণ এটা। আবার এই ত্রিভুজের মধ্যে দেখো, এই ত্রিভুজের মধ্যে এই বাহু দুটো আছে, সি এবং বি। সি এবং বি এর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এই কোণটা। এই কোণটা কি? ECD। তার মানে BAC সমান কি হবে? ECD। বুঝছো? হ্যাঁ, বোঝা আছে? তোমরা কি বুঝতে পারছো দুইজন? এটা বুঝছো? আচ্ছা, এখন দেখো 1 নম্বর ধাপটা উঠে নাও, যারা উঠানে উঠে নাও। এবার 2 নম্বর ধাপে যাও। 2 নম্বর ধাপ, ধাপ 2। 2 নম্বর ধাপ। দ্রুত করে না, দ্রুত দ্রুত। ওঠানো আছে আবির? না স্যার। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। জারিন? এখন দেখো, এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানা আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে মনে করো, এটা তো সমকোণ। এটা কি সমকোণ? এটা 90 ডিগ্রি। এটা কি 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। আর বাকি দুটো কোণ কি? বাকি দুটো কোণ মিলে কত হবে? বাকি দুটো কোণ মিলে 180 ডিগ্রি হবে। কেন? মানে 90 90 এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি। আর এই দুটো কোণ মিলে কত হবে? 90 ডিগ্রি। অপর দুটো কোণ মিলে কি হবে? 90 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটার সমান কি হবে? এটার সমান। ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা AB হয়, ভালো করে লিখতে হবে ABC। এটা ভালো করে মনে রাখতে হবে ABC। তাহলে এখানে বি কোণটা 90 ডিগ্রি। বি কোণটা কি 90 ডিগ্রি। কোণ বি সমান কি হবে? কোণ A প্লাস কি কোণ C। ঠিক আছে? কোণ বি সমান কি হবে? কোণ A প্লাস কোণ C। বুঝছো? তার মানে কোণ বিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ A আর কোণ C মিলে কি হবে? 90 ডিগ্রি। বুঝছো তো? আচ্ছা, এই জিনিসটা ভালো করে দাও। তৃতীয় ধাপটা, দ্বিতীয় ধাপ, 2 নম্বর ধাপটা কি বলা আছে? এত বড় 2 নম্বর ধাপটা দেখো, খুব সহজ জিনিস। এটা কি কঠিন মনে হচ্ছে? একটু বুঝলে একটু কঠিন না, কয়েকটা আরও সহজ দেখো। এখন দেখো কোন, তাহলে এই সমকোণ ত্রিভুজটা কোনটা? ABC। ABC ত্রিভুজের মধ্যে দেখো তাহলে কী হবে? কোণ যেটা দেখালাম, কোণ BAC সমকোণ বাদে, এই সমকোণ বাদে বাকি দুটো কোণ, এই কোণ আর এই কোণ না, এই দুটো কোণ মিলে কী হবে? 90 ডিগ্রি হবে না? হ্যাঁ। কোণ BAC, কোণ BAC প্লাস কোণ কি ACB, কোণ ACB সমান কত হবে? 90 ডিগ্রি। বুঝছো তো? এই যে সমকোণটা বাদে বাকি যে দুই কোণ, এই কোণ আর এই কোণ মিলে কত হলো? 90 ডিগ্রি। যেহেতু এটা সমকোণ ত্রিভুজ, তাই না? আচ্ছা, সুতরাং দেখো অতএব, আচ্ছা এখানে অতএব দেখো, এখানে দেখো যে BAC দেখো, এই যে আগে 1 নম্বরে প্রমাণ করে এসেছি। BAC সমান কি লিখছি আমরা? বলছি কি BAC সমান কি প্রমাণ করছি? ECD। তাহলে এখানে আমরা এটা পরিবর্তে ECD লিখি। BAC পরিবর্তে কি লিখতেছি? ECD প্লাস ACB যা থাকে তাই সমান
90 ডিগ্রি। বুঝছো এই লাইনটা? বুঝছো? হ্যাঁ, এই লাইন বুঝছো? এখানে দেখলাম যে বিএসি অর্থাৎ এই কোণটা মিলে কত 90 ডিগ্রি। আবার বিএসি সমান কি প্রমাণ করছি আমরা? ইসিডি। বিএসি সমান কি প্রমাণ করছি? ইসিডি। কি প্রমাণ করছি? ইসিডি। আর এসিবি থাকলো সমান কত পেলাম? 90 ডিগ্রি। বুঝছো এই লাইন? বুঝছো? এখন দেখো এই চিত্রের মধ্যে দেখো তো ইসিবি কোনটা? ইসিডি ইসিডি এই কোনটা? ইসিডি কোনটা? এই কোনটা, তাই না? আর এটা এসিবি কোনটা? এসিবি এই কোনটা। এই কোনটা আর এই কোনটা দেখো, এই কোনটা আর এই কোনটা কি 90 ডিগ্রি। এখানে দেখো যে এরকম হচ্ছে, তাই না? এখানে একটা আছে, এখানে একটা এরকম আছে। এই কোনটা আর এই কোনটা মিলে কত হচ্ছে? 90 ডিগ্রি। এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি। তার মানে এই কোনটা কত হবে তাহলে? এই কোনটা কত হবে? হ্যাঁ, এটা 100 কোণ। সম্পূর্ণ তো 100 কোণ। সম্পূর্ণ কি 100 কোণ। তার মধ্যে এই দুটো মিলে যে 90 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছো? এই কথা বুঝছো কিনা? জারিন আর আবির বল, এই দুটো বুঝছো? এই যেটা বুঝলাম এটা বুঝছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ এইটা 90 ডিগ্রি। তার মানে কি এখানে এটা কোনটা বলতো কি? এসিই। তার মানে কি এসিইটা কি 90 ডিগ্রি। তাহলে এসিইটা কি 90 ডিগ্রি। এটা তো এসি, এটা কি এসি, এটা ই। এই এসি কত? 90 ডিগ্রি। এসি কত? 90 ডিগ্রি। তাহলে লিখতে পারি আমরা, সুতরাং কোণ এসিই সমান কত? 90 ডিগ্রি। বোঝা গেছে? এটা বুঝছো? 90 ডিগ্রি মানে 100 কোণ। ঠিক আছে, 100 কোণ, এটা প্রমাণ করলাম। আচ্ছা, যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, এই কোণটা কি হয়? 90 ডিগ্রি হয়, তাহলে এই যে এসিই ত্রিভুজটা কোন ত্রিভুজ? এসিই কি ত্রিভুজ বলো? এসিই এই ত্রিভুজটা কি ত্রিভুজ? কি ত্রিভুজ বলো? এটা বলো। অতএব ত্রিভুজ এসিই, এই যে এসিই এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যেহেতু একটা কোণ কি 90 ডিগ্রি প্রমাণ করলাম না, তাহলে এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। সুতরাং এসই সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এটা দেখো এটুকু লিখে নেওয়া। 2 নম্বর ধাপ এটা শেষ। 2 নম্বর ধাপ বুঝছো? হ্যাঁ আচ্ছা, 2 নম্বর ধাপ পড়লো। এরপর দেখো 3য় ধাপ। 2 নম্বর ধাপটা লিখে ফেলাও। বই কিন্তু এইটা ধাপটা এরকম করে দেওয়া নেই, ঠিক আছে? সহজে বই থেকে বুঝতে পারবো না। দুই নম্বর ধাপটা উঠে ফেলাও। এবার 3 নম্বর ধাপ দেখো। 3য় ধাপ, ধাপ নম্বর 3-এ দেখো, এটাতে প্রমাণ করবো যে এই যে এ বি ডি ই এটা একটা চতুর্ভুজ না? এই চতুর্ভুজটা কি একটা ট্রাপিজিয়াম। এটা কি প্রমাণ করবো? চতুর্ভুজটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে মনে আছে? যে চতুর্ভুজের 2টা বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের 2টা বাহু সমান্তরাল তাকে বলা হয় কি? ট্রাপিজিয়াম। ঠিক আছে, যে চতুর্ভুজের 2টা বাহু সমান্তরাল তাকে কি বলে? ট্রাপিজিয়াম। যে 2টা বাহু কি সমান্তরাল। তাহলে এই 2টা বাহু দেখো, এ বি দেখো, এ বিটা লম্ব। এখানে দেখো এই যে এ বিটা তো লম্ব, তাই না? এ বি লম্ব কার উপর বলো দেখি? এ বি লম্ব কার উপর? এটা লম্ব চিহ্ন। লম্ব কার উপর? বিডি এর উপর, তাই না? এ বিটা বিডি এর উপর লম্ব না? এ বিটা বিডি এর উপর লম্ব। এবং এই যে ডিইটা কার উপর লম্ব? এটাও কার উপর লম্ব বলো দেখি? ওই বিডি এর উপর লম্ব।
তাই না? এই বিডি এর উপর এই বিটাও লম্ব, ডিইটাও লম্ব, কারণ এটা 90, এটা কত 90, একই বাহুর উপরে দুটো 90 ডিগ্রি, একই বাহুর উপর কে 90 ডিগ্রি। তার মানে কি এই বিডি এর উপর এ বিও লম্ব, ডিইও লম্ব। যদি একটা বাহুর উপর একটা সরলরেখার উপর দুটো লম্ব পাওয়া যায়, তাহলে কি এই লম্ব দুটো কি হবে সমান্তরাল, লম্ব দুটো কি হবে সমান্তরাল, লম্ব দুটো কি হবে সমান্তরাল হবে। একই বাহুর উপর দুটা লম্ব পাওয়া গেলে কি হবে, একটি সরলরেখার উপর যদি দুটা লম্ব পাওয়া যায় তাহলে সেই লম্ব দুটো কি হবে পরস্পর সমান্তরাল। সুতরাং কি হবে, অতএব কি হবে এ বি সমান্তরাল কি হবে, এ বি সমান্তরাল ডিই। বুঝতে পারছো এই লাইন, বুঝছো? সুতরাং অতএব এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। এটা একটা কি এ বি ডি ই একটা কি ট্রাপিজিয়াম, এবিসি একটা কি ট্রাপিজিয়াম। এটা প্রমাণ, তৃতীয় নম্বর ধাপ এটা প্রমাণ। এই তিনটে ধাপ তোমাদের প্রমাণ হয়ে গেল। আর চতুর্থ ধাপটা খুবই সহজ। 3 নম্বর ধাপটা লিখে নাও। আর চতুর্থ ধাপটা হলো তোমার বীজগাণিতিকভাবে প্রমাণ করা। দ্রুত লিখে নাও, দ্রুত। বুঝছো তো এটা, যে এ বিটা লম্ব কার উপর, বিডি এর উপর, আবার ডিইটাও লম্ব, ডিইটা এই ডিই বাহুটাও লম্ব বিডি এর উপর। তাহলে লম্ব দুটো